হিন্দু আর হিন্দুত্ব এই দুইটা আলাদা আলাদা শব্দ। আর এই আলাদা আলাদা শব্দ দুটোর মধ্যে ঠিক ততটাই পার্থক্য যতটা হিন্দু ধর্মের সাথে অন্য আর একটা ধর্মের পার্থক্য। হিন্দুইজমের যে আইডিওলজি, হিন্দুদের যে আইডিওলজি, সেটা হচ্ছে মহা উপনিষদের বাসুদৈব কুটুম্বকমের আইডিওলজি, যার অর্থ অনুযায়ী এই পুরো পৃথিবী হচ্ছে একটা পরিবার, এই পুরো পৃথিবীর মানুষ সেই পরিবারের সদস্য, এবং এই পরিবারের সদস্যদের প্রত্যেকের নিজস্ব বিচার বিচক্ষণতার ক্ষমতা আছে, এবং প্রত্যেকের প্রত্যেকটা জিনিসকে নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে দেখার অধিকার আছে, এবং দেখার পরে সেটা নিয়ে তাদের যে মতামত, সেই মতামত প্রকাশের ক্ষমতাও আছে। অর্থাৎ হিন্দুইজম টলারেন্টকে প্রমোট করে, ধৈর্যশীলতাকে প্রমোট করে। আর হিন্দুত্ব কি করে? হিন্দুত্ব প্রথমে একটা ইমাজিনারি শত্রু ক্রিয়েট করবে যার কোনো অস্তিত্ব নাই, তারপরে সেই শত্রুকে দেখাইয়া হিন্দুদের ভয় দেখাবে যে এই শত্রুকে যদি প্রতিহত না করা যায় তাহলে এই শত্রু হিন্দু ধর্মকে প্রতিহত করে দিবে, বিনাশ করে দেবে এই পৃথিবী থেকে। তাই আসো আমাদের হিন্দু ধর্মকে বাঁচাতে আমরা সবাই এক হয়ে এই শত্রুর বিপক্ষে যুদ্ধ শুরু করি, বা আমরা সবাই এক হয়ে যাই এই শত্রুকে মোকাবেলা করার জন্য। এখন এই যে শত্রুর কোনো অস্তিত্বই নাই, সেই শত্রুকে মোকাবেলা করার জন্য সবাই এক হচ্ছে। এখন সবাই যদি এক জায়গা হয়, তার একজন লিডার লাগবে। এখন সেই লিডার কে হবে? সে নেতা হবে কোনো একজন, হতে পারে পলিটিশিয়ান, কোনো একজন সাধু, বা কোনো একজন গুরু, এই ধরনের কেউ হবে। এরপরে সবাই তাদের সাথে আসো, তাদের আইডিওলজিতে আসো। তাদের আইডিওলজিতে কিভাবে আসবা? তারা যে কাপড়টা পরতেছে তোমাকেও সেই কাপড় পরতে হবে, তারা যে খাবারটা খাচ্ছে তোমাকেও সেই খাবার খেতে হবে, তারা যে জায়গাটায় থাকতেছে তোমাকেও সেই জায়গায় থাকতে হবে। বিশেষ করে তারা যে জায়গায় থাকবে, হিন্দুরা যে জায়গায় থাকবে সেখানে অন্য ধর্মের লোক থাকতে পারবে না, আর অন্য ধর্মের লোক যেখানে থাকবে সেখানে হিন্দুরা থাকতে পারবে না। সবাইকে এক হতে হবে, এক চিন্তায় চিন্তিত হতে হবে। তারা যদি কাউকে শত্রু মনে করে তাহলে তোমাকেও তাকে শত্রু ভাবতে হবে, তারা যদি কোনো ব্যক্তিকে বন্ধু মনে করে তোমাকেও সেই ব্যক্তিকে বন্ধু মনে করতে হবে। সেই ব্যক্তি খারাপ না ভালো সেটা দেখার বা সেটা জাজ করার অধিকার বা ক্ষমতা কোনোটাই তোমার নাই। এই হচ্ছে হিন্দুত্বের আইডিওলজি। এখন এই হিন্দুত্বের যে আইডিওলজি, এই হিন্দুত্বের আইডিওলজির সাথে হিন্দু ধর্মের তো কোনো মিল নাই, কিন্তু অন্যান্য ধর্মের মিল আছে ঠিকই। কেউ যদি হিন্দুত্বের আইডিওলজিতে বিশ্বাস করে আর যদি নিজেকে হিন্দু বলে দাবি করে, সেটাও এক ধরনের ফ্রড, মিথ্যা কথা হবে সেটা। এই হিন্দুত্বের যে আইডিওলজি, হিন্দুত্ব কেন আনা হয়েছে? বেসিক্যালি হিন্দুত্ব আনা হয়েছে রাজনীতি করার জন্য। ধর্ম নিয়ে যে রাজনীতি, এই ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য হিন্দুত্ব আনা হয়েছে। কারণ হিন্দু ধর্ম হচ্ছে একটা ডেমোক্রেটিক ধর্ম। হ্যাঁ, হিন্দু ধর্ম একটা ডেমোক্রেটিক ধর্ম। কারণ আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। কেন? কারণ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করার পরে তুমি হিন্দুর ঘরে থেকে তুমি আস্তিক হতে পারো, তুমি নাস্তিক হতে পারো, তুমি বিশ্বাসী হতে পারো, তুমি অবিশ্বাসী হতে পারো, তুমি যা খুশি সেটা হতে পারো। তুমি যদি সারা জীবনে মন্দিরে না যাও তারপরেও তুমি হিন্দু। তুমি যদি সারা জীবনে একবারও গায়ত্রী মন্ত্র উচ্চারণ না করো, তুমি যদি কোনো শ্লোক না জানো, তুমি যদি কোনো মন্ত্র না জানো, তুমি যদি শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ, রামায়ণ, মহাভারত কোনো কিছু সম্পর্কে না জানো, তারপরেও তুমি হিন্দু। হিন্দু ধর্ম এই ইজাজত দেয়, যেটা অন্য কোনো ধর্ম দেয় না। আর হিন্দু ধর্ম হচ্ছে ডেমোক্রেটিক এই কারণে বললাম, সেখানে সবার নিজস্ব চিন্তাধারা করার যে ক্ষমতা সেটা দিয়ে দিছে। এখন এই ধর্মের মধ্যে পলিটিক্স করা তো সম্ভব না, কারণ সেখানে সবাই প্রশ্ন করতে পারবে, সবাই ডেমোক্রেটিক, সবার নিজস্ব চিন্তাধারা আছে। যে ধর্মে দেবদেবীর উপরেই প্রশ্ন করার পারমিশন দিয়ে দিছে, সেই ধর্মে এই পলিটিশিয়ান, এই গুরু, এই সাধু, এরা কোন কিসের? দেবদেবীকেই যদি আমি প্রশ্ন করতে পারি তাহলে তুমি পলিটিশিয়ান কি হয়েছে? তা তুমি নেতা, তুমি সাধু, তুমি গুরু, তাতে কি হয়েছে? তোমাকে তো প্রশ্ন করতেই পারবো। আর যে জায়গার জনগণ বা যে গোষ্ঠীর জনগণ প্রশ্ন করতে জানে, সেই জায়গায় কখনো পলিটিশিয়ানরা ঢুকতে পারে না। পলিটিশিয়ানদের জন্য সেই জায়গাটা হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা। ওই জায়গা থেকে তারা অনেক দূরে চলে, গাবাসাই চলে সবসময়। এখন এই হিন্দু ধর্ম হচ্ছে যেখানে সবাই প্রশ্ন করতে পারবে। হিন্দু ধর্মের ভেতরে থেকেও রাজনীতি করা সম্ভব না, আর হিন্দু ধর্মকে নিয়েও রাজনীতি করা সম্ভব না। তো এই জন্য কি করছে, একটা ইমাজিনারি শত্রু ক্রিয়েট করে ওই হিন্দু ধর্ম থেকে লোকজনকে বাইরে টেনে বের করে একটা হিন্দুত্ব, নতুন একটা পথ তৈরি করছে। যে আসো আমরা হিন্দু ধর্মকে রক্ষার জন্য এই আইডিওলজিতে বিশ্বাস করি, অমুক শত্রু থেকে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব। আর মানুষ তারা না বুঝে না জেনেই এই হিন্দুত্বের যে আইডিওলজি, সেই হিন্দুত্বের আইডিওলজির দিকে ঝোঁকে। এখানে এমন না যে আমি যুক্তেছি না, আমার পরিবারে কেউ যুক্ত, সব আলাদা মানুষ যুক্ত, এমন না। আমার পরিবারের লোকজন এই হিন্দুত্বের আইডিওলজিতে ঢুকে গেছে অলরেডি, তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। এবং প্রত্যেক পরিবারে আছে হিন্দু ধর্মের, যে তারা না জেনে হিন্দুত্বের আইডিওলজিতে বিশ্বাস করতেছে, একটা ইমাজিনারি শত্রুকে ভয় পাচ্ছে।
সেই ইমাজিনারি শত্রুটা কোনো ভিন্ন ধর্মের মানুষকে বানায়, কখনো বিশেষ করে ভিন্ন ধর্মের মানুষকেই বানায় বেশিরভাগ ক্ষেত্রে, যে এরা হচ্ছে তোমার শত্রু। যে শত্রুর কোনো অস্তিত্ব নাই, তোমার সাথে পার্সোনালি সেই শত্রুর কোনো কানেকশনও নাই, কিন্তু তুমি কানেক্টেড কোন দিক থেকে? ওই হিন্দুত্বের যে দল, সেই দলের দিক থেকে কানেক্টেড। একটা কথা কি জানো, পৃথিবীতে এই হিন্দু ধর্মের যদি কোনো ক্ষতি কেউ করতে পারে, সেটা এই একমাত্র এই হিন্দুত্ববাদীরাই করে। আগামীতেও করবে এবং বিগত দিনেও করছে। ইতিহাস ঘাটলে সেগুলো স্পষ্ট পাওয়া যায়। এখন আমি এই অনুরোধও কারো কাছে করব না যে তুমি যদি না বুঝে না জেনে হিন্দুত্বের দিকে পা বাড়াইছো, তাহলে সেখান থেকে ফিরে আসো। এই রিকোয়েস্ট বা এই অনুরোধ আমি করব না। তবে একটা জিনিস ঠিকই বলবো, তুমি যদি হিন্দুর ঘরে জন্ম নিয়ে থাকো, তাহলে তুমি ফরচুনেট। ফরচুনেট এই কারণে না যে তুমি হিন্দু, ফরচুনেট এই কারণে যে সেখানে তোমার প্রশ্ন করার স্বাধীনতা আছে, যেটা অন্য কোনো ধর্ম তোমাকে দেয়নি। হিন্দু ধর্ম থেকে তুমি পৃথিবীর যে কোনো বই পড়তে পারো, যে কোনো ধর্মের বই পড়তে পারো, যে কোনো বিশ্বাসকে তুমি আপন করে নিতে পারো, যে কোনো আইডিওলজিতে তুমি বিশ্বাস করতে পারো, তুমি আস্তিক হতে পারো, তুমি নাস্তিক হতে পারো, তুমি যে কোনো বিষয়ে যে কোনো দেবদেবীকে প্রশ্নবিদ্ধ করতে পারো, যে জিনিস পৃথিবীর অন্য কোনো ধর্ম তোমাকে দেয়নি বা দিবেও না। আর যারা এই হিন্দুত্বের আইডিওলজিতে বিশ্বাস করে, হিন্দুত্বের আইডিওলজিকে ফলো করে, তারাও এই কারণে সেই আইডিওলজি ফলো করতে পারতেছে, কারণ তার জন্য হিন্দুইজম তাদেরকে পারমিশন দিছে আগে, তারপরে তারা হিন্দুত্বের যে আইডিওলজি সেখানে বিশ্বাস করতে পারতেছে। এখন তোমার কাছে খোলা অপশন, তুমি হিন্দুত্বের আইডিওলজিতে বিশ্বাস করবা নাকি যে হিন্দুইজমের অ্যাকচুয়াল আইডিওলজি সেখানে বিশ্বাস করবা। কারণ তোমার জন্য সব বই, সব ধর্মগ্রন্থ হিন্দু ধর্ম ওপেন করে দিছে। সমস্যাটা হচ্ছে তুমি পড়ো না, অন্যের কথা শুনে মানতে চাও, কারণ সেইটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। আরেকজনের কথা শুনে মানলে সবচেয়ে সহজ, দোষটা তার উপরে চাপাই দেওয়া যাবে। সে যদি ভুল বলে, তা আমার তো দোষ নাই, সে আমাকে বলছে ভুল, আমি তার কথায় এই কাজটা করছি, আমার কোনো দোষ নাই। অর্থাৎ সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে মানা, আর সবচেয়ে কঠিন ওয়ে হচ্ছে জানা।